শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা উপন্যাসের অষ্টদশ পর্ব। মাঝখানে নিজের একটুখানি আত্মবিস্মৃতি ঘটিয়াছিল এই কথা স্মরণ করিয়া গোরা পূর্বের চেয়ে আরও বেশি কড়া হইয়া উঠিল। সে যে সমাজকে ভুলিয়া প্রবল একটা মোহে অভিভূত হইয়াছিল, নিয়ম পালনের শৈথিল্যকেই সে তাহার কারণ বলিয়া স্থির করিয়াছিল। সকালবেলায় সন্ধ্যাহ্নিক সারিয়া গোরা ঘরের মধ্যে আসিতেই দেখিল পরেশবাবু বসিয়া আছেন। তাহার বুকের ভেতরে যেন একটা বিদ্যুৎ খেলিয়া গেল। পরেশের সঙ্গে কোনো এক সূত্রে তাহার জীবনের যে একটা নিগুড় আত্মীয়তার যোগ আছে, তাহা গোরার শিরা স্নায়ুগুলো পর্যন্ত না মানিয়া থাকিতে পারিল না। গোরা পরেশকে প্রণাম করিয়া বসিল। পরেশ কহিলেন, বিনয়ের বিবাহের কথা তুমি অবশ্যই শুনেছ? গোরা কহিল, হ্যাঁ। পরেশ কহিলেন, সে ব্রাহ্মমতে বিবাহ করতে প্রস্তুত নয়। গোরা কহিল, তাহলে তার এ বিবাহ করাই উচিত নয়। পরেশ একটু হাসিলেন। কথা লইয়া কোনো তর্কে প্রবৃত্ত হইলেন না। তিনি কহিলেন, আমাদের সমাজে এ বিবাহে কেউ যোগ দেবে না। বিনয়ের আত্মীয়রাও কেউ আসিবেন না শুনছি। আমার কন্যার দিকে একমাত্র কেবল আমি আছি। বিনয়ের দিকে বোধহয় তুমি ছাড়া আর কেউ নেই। এই জন্য এ সম্বন্ধে তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি। গোরা মাথা নাড়িয়া কহিল, এ সম্বন্ধে আমার সঙ্গে পরামর্শ করে কি হবে? আমি তো এর মধ্যে নেই। পরেশ বিস্মিত হইয়া গোরার মুখের দিকে ক্ষণকাল দৃষ্টি রাখিয়া কহিলেন, তুমি নেই? পরেশের এই বিস্ময়ে গোরা মুহূর্তকালের জন্য একটা সংকোচ অনুভব করিল। সংকোচ অনুভব করিল বলিয়াই পরক্ষণে দ্বিগুণ দৃঢ়তার সহিত কহিল, আমি এর মধ্যে কেমন করে থাকব? আমি জানি তুমি তার বন্ধু। বন্ধুর প্রয়োজন এখনই কি সবচেয়ে বেশি নয়? গোরা কহিল, আমি তার বন্ধু, কিন্তু সেইটাই তো সংসারে আমার একমাত্র বন্ধন এবং সকলের চেয়ে বড় বন্ধন নয়। পরেশবাবু জিজ্ঞাসা করিলেন, গৌর, তুমি কি মনে করো বিনয়ের আচরণে কোনো অন্যায় অধর্ম প্রকাশ পাচ্ছে? গোরা কহিল, ধর্মের দুটো দিক আছে যে, একটা নিত্য দিক আর একটা লৌকিক দিক। ধর্ম যেখানে সমাজের নিয়মে প্রকাশ পাচ্ছেন, সেখানেও তাকে অবহেলা করতে পারা যায় না। তা করলে সংসার ছারখার হয়ে যায়। পরেশবাবু কহিলেন, নিয়ম তো অসংখ্য আছে, কিন্তু সকল নিয়মেই যে ধর্ম প্রকাশ পাচ্ছে এটাকে নিশ্চিত ধরে নিতে হবে? পরেশবাবু গোরার এমন একটা জায়গায় ঘা দিলেন যেখানে তাহার মনে আপনিই একটা মন্থন চলিতেছিল এবং সেই মন্থন হইতে সে একটি সিদ্ধান্তও লাভ করিয়াছিল। এই জন্যই তাহার অন্তরে সঞ্চিত বাক্যের বেগে পরেশবাবুর কাছেও তাহার কোনো কুণ্ঠা রহিল না। তার মোটা কথা এই যে, নিয়মের দ্বারা আমরা নিজেকে যদি সমাজের সম্পূর্ণ বাধ্য না করি, তবে সমাজের ভেতরকার গভীরতম উদ্দেশ্যকে বাধা দিই। কারণ সেই উদ্দেশ্য নিগুড়, তাহাকে স্পষ্ট করিয়া দেখিবার সাধ্য প্রত্যেক লোকের নাই। এই জন্য বিচার না করিয়াও সমাজকে মানিয়া যাইবার শক্তি আমাদের থাকা চাই। পরেশবাবু স্থির হইয়া শেষ পর্যন্ত গোরার সমস্ত কথা শুনিলেন। সে যখন থামিয়া গিয়া নিজের প্রগল্ভতায় মনের মধ্যে একটা লজ্জা বোধ করিল, তখন পরেশ কহিলেন, তোমার গোরার কথা আমি মানি। কথা সত্য যে প্রত্যেক সমাজের মধ্যেই বিধাতার একটি বিশেষ অভিপ্রায় আছে। সেই অভিপ্রায় যে সকলের কাছে সুস্পষ্ট তাও নয়, কিন্তু তাকেই স্পষ্ট করে দেখবার চেষ্টা করাই তো মানুষের কাজ। গাছপালার মতন অচেতনভাবে নিয়ম মেনে যাওয়া তো তার সার্থকতা নয়। গোরা কহিল, আমার কথাটা এই যে, আগে সমাজকে সব দিক থেকে সম্পূর্ণ মেনে চললে তবেই সমাজের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে আমাদের চেতনা নির্মল হতে পারে। তার সঙ্গে বিরোধ করলে তাকে যে কেবল বাধা দিই তা নয়, তাকে ভুল বুঝি। পরেশবাবু কহিলেন, বিরোধ বা বাধা ছাড়া সত্যের পরীক্ষা হতেই পারে না। সত্যের পরীক্ষা যে কোনো এক প্রাচীনকালে একদল মনীষীর কাছে একবার হয়ে গিয়ে চিরকালের মতন চুকে বুকে যায় তা নয়। প্রত্যেক কালের লোকের কাছেই বাধার ভেতর দিয়ে, আঘাতের ভেতর দিয়ে সত্যকে নতুন করে আবিষ্কৃত হতে হবে। যাই হোক, এসব কথা দিয়ে আমি তর্ক করতে চাইনি। আমি মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে মানি। ব্যক্তির সেই স্বাধীনতার দ্বারা আঘাত করেই আমরা ঠিকমতো জানতে পারি কোনটা নিত্য সত্য আর কোনটা নশ্বর কল্পনা। সেইটে জানা এবং জানবার চেষ্টার উপরেই সমাজের হিত নির্ভর করছে।
এই বলিয়া পরেশ উঠিলেন। গোরাও চৌকি ছাড়িয়া উঠিল। পরেশ কহিলেন, আমি ভেবেছিলুম ব্রাহ্ম সমাজের অনুরোধে এই বিবাহ হতে আমাকে হয়তো একটুখানি সরে থাকতে হবে। তুমি বিনয়ের বন্ধু হয়ে সমস্ত কর্ম সুসম্পন্ন করে দেবে। এইখানেই আত্মীয়ের চেয়ে বন্ধুর একটু সুবিধা আছে। সমাজের আঘাত তাকে সইতে হয় না। কিন্তু তুমিও যখন বিনয়কে পরিত্যাগ করাই কর্তব্য মনে করছো, তখন আমার ওপরেই সমস্ত ভার পড়ল। এ কাজ আমাকেই একলা নির্বাহ করতে হবে। একলা বলিতে পরেশবাবু যে কতখানি একলা, গোরা তখন তাহা জানিত না। বরদা সুন্দরী তাহার বিরুদ্ধে দাঁড়াইয়াছিলেন। বাড়ির মেয়েরা প্রসন্ন ছিল না। হরিমোহিনীর আপত্তি আশঙ্কা করিয়া পরেশ সুচরিতাকে এই বিবাহের পরামর্শে আহ্বান মাত্র করেন নাই। ওদিকে ব্রাহ্ম সমাজের সকলের প্রতি তাহার খড়গহস্ত হইয়া উঠিয়াছিল এবং বিনয়ের খুড়ার পক্ষ হইতে তিনি যে দুই একখানি পত্র পাইয়াছিলেন, তাহাতে তাহাকে কুটিল কুচক্রী ছেলে ধরা বলিয়া গালি দেওয়া হইয়াছিল। পরেশ বাহির হইয়া যাইতেই অবিনাশ এবং গোরার দলের আরও দুই একজন ঘরের মধ্যে প্রবেশ করিয়া পরেশবাবুকে লক্ষ্য করিয়া হাস্য পরিহাস করিবার উপক্রম করিল। গোরা বলিয়া উঠিল, যিনি ভক্তির পাত্র, তাকে ভক্তি করবার মতন ক্ষমতা যদি না থাকে, অন্তত তাকে উপহাস করবার ক্ষুদ্রতা থেকে নিজেকে রক্ষা করো। গোরাকে আবার তাহার দলের লোকের মাঝখানে তাহার পূর্বাভ্যস্ত কাজের মধ্যে আসিয়া পড়িতে হইল। কিন্তু বিস্বাদ, সমস্ত বিস্বাদ। এ কিছুই নয়। ইহাকে কোনো কাজই বলা চলে না। ইহাতে কোনো প্রাণ নেই। এমন করিয়া কেবল লিখিয়া পড়িয়া কথা কহিয়া দল বাঁধিয়া যে কোনো কাজ হইতেছে না এবং বিস্তর অকাজ সঞ্চিত হইতেছে, এ কথা গোরার মনে ইতিপূর্বে কোনো দিন এমন করিয়া আঘাত করে নাই। নতুন লব্ধ শক্তি দ্বারা বিস্ফারিত তাহার জীবন আপনাকে পূর্ণভাবে প্রবাহিত করিবার অত্যন্ত একটা সত্য পথ চাহিতেছে। এ সমস্ত কিছুই তাহার ভালো লাগিতেছে না। এদিকে প্রায়শ্চিত্ত সভার আয়োজন চলিতেছে। এই আয়োজনে গোরা একটু বিশেষ উৎসাহ বোধ করিয়াছে। এই প্রায়শ্চিত্ত কেবল জেলখানার অসুচিতার প্রায়শ্চিত্ত নহে। এই প্রায়শ্চিত্তের দ্বারা সকল দিকেই সম্পূর্ণ নির্বল হইয়া আবার একবার যেন নতুন দেহ লইয়া সে আপনার কর্মক্ষেত্রে নবজন্ম লাভ করিতে চায়। প্রায়শ্চিত্তের বিধান লওয়া হইয়াছে, দিন স্থিরও হইয়া গেছে। পূর্ব ও পশ্চিমবঙ্গের বিখ্যাত অধ্যাপক পণ্ডিতদিগকে নিমন্ত্রণপত্র দিবার উদ্যোগ চলিতেছে। গোরার দলে ধনী যাহারা ছিল, তাহারা টাকাও সংগ্রহ করিয়া তুলিয়াছে। দলের লোকে সকলেই মনে করিতেছে দেশে অনেক দিন পরে একটা কাজের মতন কাজ হইতেছে। অবিনাশ গোপনে আপন সম্প্রদায়ের সকলের সঙ্গে পরামর্শ করিয়াছে। সেই দিন সভায় সমস্ত পণ্ডিতদিগকে দিয়া গোরাকে ধান্যদুর্বা, ফুলচন্দন প্রভৃতি বিভিন্ন উপাচারে হিন্দু ধর্মপ্রদীপ উপাধি দেওয়া হইয়াছে। এই সম্বন্ধে সংস্কৃত কয়েকটি শ্লোক লিখিয়া তাহার নিম্নে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের নাম স্বাক্ষর করাইয়া সোনার জলের কালিতে ছাপাইয়া চন্দন কাঠের বাক্সের মধ্যে রাখিয়া তাহাকে উপহার দিতে হইবে। সেই সঙ্গে ম্যাক্স মুলারের দ্বারা প্রকাশিত একখণ্ড ঋগ্বেদ গ্রন্থ বহুমূল্য মরক্কো চামড়ায় বাঁধাইয়া সকলের চেয়ে প্রাচীন ও মান্য অধ্যাপকের হাত দিয়া তাহাকে ভারতবর্ষের আশীর্বাদী স্বরূপ দান করা হইবে। ইহাতে আধুনিক ধর্মভ্রষ্টতার দিনে গোড়াই যে সনাতন বেদবিহিত ধর্মের যথার্থ রক্ষাকর্তা, এই ভাবটি অতি সুন্দর রূপে প্রকাশিত হইবে। এই রূপে সেদিনকার কর্মপ্রণালী অত্যন্ত হৃদ্য ও ফলপ্রদ করিয়া তুলিবার জন্য গোরার অগোচরে তাহার দলের লোকের মধ্যে প্রত্যহই মন্ত্রণা চলিতে লাগিল। হরিমোহিনী তাহার দেবর কৈলাসের নিকট হইতে পত্র পাইয়াছেন। তিনি লিখিতেছেন, শ্রীচরণাশীর্বাদে অত্রস্থ মঙ্গল, আপনকার কুশল সমাচারে আমাদের চিন্তা দূর করিবেন। বলা বাহুল্য, হরিমোহিনী তাহাদের বাড়ি পরিত্যাগ করার পর হইতেই এই চিন্তা তাহারা বহন করিয়া আসিতেছে। তথাপি কুশল সমাচারের অভাব দূর করিবার জন্য তাহার কোনো প্রকার চেষ্টা করে নাই। ক্ষুদি, পটল, ভজহরি প্রভৃতি সকলের সংবাদ নিঃশেষ করিয়া উপসংহারে কৈলাস লিখিতেছে, আপনি যে পাত্রীটির কথা লিখিয়াছেন তাহার সমস্ত খবর ভালো করিয়া জানাইবেন। আপনি বলিয়াছেন তাহার বয়স 12-13 হইবে, কিন্তু বাড়ন্ত মেয়ে, দেখিতে কিছু ডাগর দেখায়। তাহাতে বিশেষ ক্ষতি হইবে না। তাহার যে সম্পত্তির কথা লিখিয়াছেন, তাহাতে তাহার জীবন সত্য অথবা চিরসত্য, তাহা ভালো করিয়া খোঁজ করিয়া লিখিলে অগ্রজ মহাশয় দিগকে জানাইয়া তাহাদের মত লইব। বোধ করি তাহাদের অমত না হইতে পারে।
পাত্রীটির হিন্দু ধর্মে নিষ্ঠা আছে শুনিয়া নিশ্চিন্ত হইলাম, কিন্তু এতদিন যে ব্রাহ্মঘরে মানুষ হইয়াছে এ কথা যাহাতে প্রকাশ না হইতে পারে সেজন্য চেষ্টা করিতে হইবে। অতএব এ কথা আর কাহাকেও জানাইবেন না। আগামী পূর্ণিমায় চন্দ্রগ্রহণে গঙ্গা স্নানের যোগ আছে, যদি সুবিধা পাই সেই সময়ে গিয়া কন্যা দেখিয়া আসিব। এতদিন কলিকাতায় কোনো প্রকারে কাটিয়াছিল, কিন্তু শ্বশুর ঘরে ফিরিবার আশা যেমনই একটু অঙ্কুরিত হইয়া উঠিল, অমনি হরিমোহিনীর মন আর ধৈর্য মানিতে চাহিল না। নির্বাসনের প্রত্যেক দিন তাহার পক্ষে অসহ্য বোধ হইতে লাগিল। তাহার ইচ্ছা করিতে লাগিল এখনই সুচরিতাকে বলিয়া দিন স্থির করিয়া কাজ সারিয়া ফেলি। তবু তাড়াতাড়ি করিতে তাহার সাহস হইল না। সুচরিতাকে যতই তিনি নিকটে করিয়া দেখিতেছেন ততই তিনি ইহা বুঝিতেছেন যে তাহাকে তিনি বুঝিতে পারেন নাই। হরিমোহিনী অবসর প্রতীক্ষা করিতে লাগিলেন এবং পূর্বের চেয়ে সুচরিতার প্রতি বেশি করিয়া সতর্কতা প্রয়োগ করিলেন। আগে পূজাহান্নিকে তাহার যত সময় লাগিত এখন তাহা কমিয়া আসিবার উপক্রম হইল। তিনি সুচরিতাকে আর চোখের আড়াল করিতে চান না। সুচরিতা দেখিল গোরার আশা হঠাৎ বন্ধ হইয়া গেল। সে বুঝিল হরিমোহিনী তাহাকে কিছু বলিয়াছেন। সে কহিল, আচ্ছা বেশ, তিনি নাই আসিলেন, কিন্তু তিনি আমার গুরু, আমার গুরু। সম্মুখে যে গুরু তাহার চেয়ে অপ্রত্যক্ষ গুরুর জোর অনেক বেশি। কেননা নিজের মন তখন গুরুর বিদ্যমানতার অভাব আপনার ভিতর হইতে পুরাইয়া লয়। গোরা সামনে থাকিলে সুচরিতা যেখানে তর্ক করিত, এখন সেখানে গোরার রচনা পড়িয়া তাহার বাক্যগুলিকে বিনা প্রতিবাদে গ্রহণ করে। না বুঝিতে পারিলে বলে, তিনি থাকিলে নিশ্চয়ই বুঝাইয়া দিতেন। কিন্তু গোরার সেই তেজস্বী মূর্তি দেখিবার এবং তাহার সেই মেঘগর্জনের মতন বাক্য শুনিবার ক্ষুধা কিছুতেই কি মিটিতে যায়? তাই তাহার নিবৃত্তিহীন আন্তরিক ঔৎসুক্য একেবারে চিরন্তন হইয়া তাহার শরীরকে যেন ক্ষয় করিতে লাগিল। থাকিয়া থাকিয়া সুচরিতা অত্যন্ত ব্যথার সহিত মনে করে, কত লোক অতি অনায়াসেই রাত্রি দিন গোরার দর্শন পাইতেছেন, কিন্তু গোরার দর্শনের কোনো মূল্য তাহারা জানে না। ললিতা আসিয়া সুচরিতার গলা জড়াইয়া ধরিয়া একদিন অপরাহ্নে কহিল, ভাই সুচিদিদি। সুচিদিদি কহিল, কি ভাই ললিতা? ললিতা কহিল, সব ঠিক হয়ে গেছে। সুচরিতা জিজ্ঞাসা করিল, কবে দিন ঠিক হলো? ললিতা কহিল, সোমবার। সুচরিতা প্রশ্ন করিল, কোথায়? ললিতা মাথা নাড়া দিয়ে কহিল, সেসব আমি জানি নে, বাবা জানেন। সুচরিতা বাহুর দ্বারা ললিতার কোটি বেষ্টন করিয়া কহিল, খুশি হয়েছিস ভাই? ললিতা কহিল, খুশি কেন হব না? সুচরিতা কহিল, যা চেয়েছিলি সবই পেলি, এখন কারো সঙ্গে কোনো ঝগড়া করবার কিছুই রইল না। সেই জন্য মনে ভয় হয় পাছে তোর উৎসাহ কমে যায়। ললিতা হাসিয়া কহিল, কেন, ঝগড়া করবার লোকের অভাব হবে কেন? এখন আর বাইরে খুঁজতে হবে না। সুচরিতা ললিতার কপলে তর্জনীর আঘাত করিয়া কহিল, এই বুঝি, এখন থেকে বুঝি এই সমস্ত মতলব আটা হচ্ছে? আমি বিনয়কে বলে দেব, এখনো সময় আছে, বেচারা সাবধান হতে পারে। ললিতা কহিল, তোমার বেচারার আর সাবধান হবার সময় নেই গো, আর তার উদ্ধার নেই। কুষ্ঠিতে ফাঁড়া যা ছিল তা ফুলে গেছে, এখন কপালে করাঘাত আর ক্রন্দন। সুচরিতা গম্ভীর হইয়া কহিল, আমি যে কত খুশি হয়েছি সে আর কি বলবো ললিতা। বিনয়ের মতো স্বামীর যেন তুই যোগ্য হতে পারিস এই আমি প্রার্থনা করি। ললিতা কহিল, ইস, তাই বই কি, আর আমার যোগ্য বুঝি কাউকে হতে হবে না? এ সম্বন্ধে একবার তাঁর সঙ্গে কথা কয়েই দেখো না, তার মতটা একবার শুনে রাখো, তাহলে তোমারও মনে অনুতাপ হবে যে এত বড় আশ্চর্য লোকটার আদর আমরা এতদিন কিছুই বুঝিনি, কি অন্ধ হয়েই ছিলুম। সুচরিতা কহিল, যা হোক, এতদিনে তো একটা জুহুরি জুটেছে, দাম যা দিতে যাচ্ছে তাতে আর দুঃখ করবার কিছু নেই। এখন আর আমাদের মতন আনাড়ির কাছ থেকে আদর যাচবার দরকারই হবে না। ললিতা কহিল, হবে না বই কি, খুব হবে। বলিয়া খুব জোরে সুচরিতার গাল টিপিয়া দিল। সে উহ করিয়া উঠিল। তোমার আদর আমার বরাবর চাই, সেটা ফাঁকি দিয়ে আর কাউকে দিতে গেলে চলবে না। সুচরিতা ললিতার কপলের ওপর কপল রাখিয়া কহিল, কাউকে দেব না, কাউকে দেব না। ললিতা কহিল, কাউকে না, একেবারে কাউকেই না? সুচরিতা শুধু মাথা নাড়িল। ললিতা তখন একটু সরিয়া বসিয়া কহিল, দেখো ভাই সুচিদিদি, তুমি তো ভাই জানো তুমি আর কাউকে আদর করলে আমি কোনোদিন সইতে পারতুম না। এতদিন আমি তোমাকে বলিনি, আজ বলছি। যখন গৌরমোহনবাবু আমাদের বাড়ি আসিতেন, না দিদি, অমন করলে চলবে না, আমার যা বলবার আছে আমি তা আজ বলবই। তোমার কাছে আমি কোনোদিন কিছুই লুকোইনি, কিন্তু কেন জানি নে
ওই লোকটার কথা আমি কিছুতেই বলতে পারিনি। বরাবর সেই জন্য আমি কষ্ট পেয়েছি। সেই কথাটি না বলে আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে যেতে পারবো না। যখন গৌরমোহনবাবু আমাদের বাড়িতে আসতেন আমার ভারী রাগ হতো। কেন রাগতুম? তুমি মনে করেছিলে কিছু বুঝতে পারিনি? আমি দেখেছিলুম তুমি আমার কাছে তার নামও করতে না, তাতে আমার আরও মনে রাগ হতো। তুমি যে আমার চেয়ে তাকে ভালোবাসবে এ আমার সহ্য বোধ হতো না। না ভাই দিদি, আমাকে বলতে দিতে হবে। সেজন্য আমি যে কত কষ্ট পেয়েছি সে আর কি বলবো। আজও তুমি আমার কাছে সে কথা কিছু বলবে না, সে আমি জানি। তা নাই বললে আমার আর রাগ নেই। আমি যে কত খুশি হব ভাই যদি তোমার। সুচরিতা তাড়াতাড়ি ললিতার মুখে হাত চাপা দিয়া কহিল, ললিতা, তোর পায়ে পড়ি ভাই, ও কথা মুখে আনিস নে। ও কথা শুনলে আমার মাটিতে মিশিয়া যেতে ইচ্ছা করে। ললিতা কহিল, কেন ভাই, তিনি কি? সুচরিতা ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, না না না, পাগলের মতো কথা বলিস নে ললিতা। যে কথা মনে করা যায় না সে কথা মুখে আনতে নেই। ললিতা সুচরিতার এই সংকোচে বিরক্ত হইয়া কহিল, এ কিন্তু ভাই তোমার বাড়াবাড়ি। আমি খুব লক্ষ্য করে দেখেছি, আর আমি তোমাকে নিশ্চয় বলতে পারি। সুচরিতা ললিতার হাত ছাড়াইয়া লইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। ললিতা তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়া গিয়া তাহাকে ধরিয়া আনিয়া কহিল, আচ্ছা আচ্ছা, আমি আর বলবো না। সুচরিতা কহিল, কোনো দিন না। ললিতা কহিল, এত বড় প্রতিজ্ঞা করতে পারবো না। যদি আমার দিন আসে তো বলবো, নইলে নয়, এইটুকু কথা দিলুম। এ কয়দিন হরিমোহিনী ক্রমাগতই সুচরিতাকে চোখে চোখে রাখিতেছিলেন, তাহার কাছে কাছে ফিরিতেছিলেন। সুচরিতা তাহা বুঝিতে পারিয়াছিল এবং হরিমোহিনীর এই সন্দেহপূর্ণ সতর্কতা তাহার মনের ওপর একটা বোঝার মতো চাপিয়াছিল। ইহাতে ভেতরে ভেতরে সে ছটফট করিতেছিল, অথচ কোনো কথা বলিতে পারিতেছিল না। আজ ললিতা চলিয়া গেলে অত্যন্ত ক্লান্ত মন লইয়া সুচরিতা টেবিলের ওপর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া কাঁদিতেছিল। বেহারা ঘরে আলো দিতে আসিয়াছিল, তাহাকে নিষেধ করিয়া দিয়াছে। তখন হরিমোহিনীর সায়ং সন্ধ্যার সময়। তিনি উপর হইতে ললিতাকে চলিয়া যাইতে দেখিয়া অসময়ে নামিয়া আসিলেন এবং সুচরিতার ঘরে প্রবেশ করিয়াই ডাকিলেন, রাধারানী। সুচরিতা গোপনে চোখ মুছিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। হরিমোহিনী কহিলেন, কি হচ্ছে? সুচরিতা তাহার কথার কোনো উত্তর করিল না। হরিমোহিনী কঠোর স্বরে কহিলেন, এ সমস্ত কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। সুচরিতা কহিল, মাসি, কেন তুমি দিনরাত্রি আমার ওপরে এমন করে দৃষ্টি রেখেছ? হরিমোহিনী কহিলেন, কেন রেখেছি তা কি বুঝতে পারো না? এই যে খাওয়া দাওয়া নেই, কান্নাকাটি চলছে, এসব কি লক্ষণ? আমি তো শিশু না, আমি কি এটুকু বুঝতে পারি নে? সুচরিতা কহিল, মাসি, আমি তোমাকে বলছি তুমি কিছুই বোঝনি। তুমি এমন ভয়ানক অন্যায় ভুল বুঝেছ যে সে প্রতি মুহূর্তে আমার পক্ষে অত্যন্ত অসহ্য হয়ে উঠছে। হরিমোহিনী কহিলেন, বেশ তো, ভুল যদি বুঝে থাকি তুমি ভালো করে বুঝিয়েই বলো না। সুচরিতা দৃঢ় বলে সমস্ত সংকোচ অধঃকৃত করিয়া কহিল, আচ্ছা, তবে আমি বলি। আমি আমার গুরুর কাছ থেকে এমন একটা কথা পেয়েছি যা আমার কাছে নতুন। সেটিকে সম্পূর্ণ গ্রহণ করতে খুব শক্তির দরকার। আমি তারই অভাব বোধ করছি। আপনার সঙ্গে কেবলই লড়াই করে পেরে উঠছি না। কিন্তু মাসি, তুমি আমাদের সম্বন্ধকে বিকৃত করে দেখছ। তুমি তাকে অপমানিত করে বিদায় করে দিয়েছ। তুমি তাকে যা বলেছ সমস্ত ভুল। তুমি আমাকে যা ভাবছ সমস্ত মিথ্যা। তুমি অন্যায় করছো। তার মতন লোককে নিচু করতে পারো তোমার এমন সাধ্য নেই। কিন্তু কেন তুমি আমার ওপর এমন অত্যাচার করলে? আমি তোমার কি করেছি? বলিতে বলিতে সুচরিতার স্বর রুদ্ধ হইয়া গেল। সে অন্য ঘরে চলিয়া গেল। হরিমোহিনী হতবুদ্ধি হইয়া গেলেন। তিনি মনে মনে কহিলেন, না বাপু, এমন সব কথা আমি 7 জন্মে শুনিনি। সুচরিতাকে কিছু শান্ত হইতে সময় দিয়া কিছুক্ষণ পরে তাহাকে আহারে ডাকিয়া লইয়া গেলেন। সে খাইতে বসিলে তাহাকে বলিলেন, দেখো রাধারানী, আমার তো বয়স নিতান্ত কম হয়নি। হিন্দু ধর্মে যা বলে তা তো শিশুকাল থেকে করে আসছি, আর শুনেওছি বিস্তর। তুমি এসব কিছুই জানো না। সেই জন্যই গৌরমোহনবাবু তোমার গুরু হয়ে তোমাকে কেবল ভোলাচ্ছে। আমি তো ওর কথা কিছু কিছু শুনেছি। ওর মধ্যে আদত কথা কিছুই নেই। ও শাস্ত্র ওর নিজের তৈরি। এসব আমার কাছে ধরা পড়ে। আমরা গুরু উপদেশ পেয়েছি। আমি তোমাকে বলছি রাধারানী, তোমাকে এসব কিছুই করতে হবে না। যখন সময় হবে, আমার যিনি গুরু আছেন তিনি এমন এক ফাঁকি নন, তিনিই তোমাকে মন্ত্র দেবেন। তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে হিন্দু সমাজে ঢুকিয়ে দেব। ব্রাহ্মঘরে ছিলে না হয় ছিলে,
কেই বা সে খবর জানবে? তোমার বয়স কিছু বেশি হয়েছে বটে, তা এমন বাড়ন্ত মেয়ে ঢের আছে। কেই বা তোমার কুষ্টি দেখছে? আর টাকা যখন আছে তখন কিছুতেই কিছু বাঁধবে না, সবই চলে যাবে। কৈবর্তের ছেলে কায়স্থ বলে চলে গেল, সে তো আমি নিজের চোখে দেখেছি। আমি হিন্দু সমাজে এমন সদ্ব্রাহ্মণের ঘরে তোমায় চালিয়ে দেব, কারো সাধ্য থাকবে না কথা বলে। তারাই হলো সমাজের কর্তা। এজন্য তোমাকে এত গুরু সাধ্য সাধনা, এত কান্নাকাটি করে মরতে হবে না। এ সকল কথা হরিমোহিনী যখন বিস্তারিত করিয়া ফলাইয়া ফলাইয়া বলিতেছিলেন, সুচরিতার তখন আহারের রুচি চলিয়া গিয়াছিল। তাহার গলা দিয়া যেন গ্রাস গলিতেছিল না, কিন্তু সে নীরবে অত্যন্ত জোর করিয়াই খাইল। কারণ সে জানিত তাহার কম খাওয়া লইয়া এমন আলোচনা সৃষ্টি হইবে, যাহা তাহার পক্ষে কিছুমাত্র উপাদেয় হইবে না। হরিমোহিনী যখন সুচরিতার কাছে বিশেষ কোনো সাড়া পাইলেন না, তখন তিনি মনে মনে কহিলেন, গড় করি, ইহাদিগকে গড় করি। এদিকে হিন্দু হিন্দু করিয়া কাঁদিয়া কাটিয়া অস্থির, ওদিকে এত বড় একটা সুযোগের কথা কর্ণপাত নাই। প্রায়শ্চিত্ত করিতে হইবে না, কোনো কৈফিয়ত দিতে হইবে না, কেবল এদিকে ওদিকে অল্প স্বল্প কিছু টাকা খরচ করিয়া অনায়াসেই সমাজে চলিয়া যাইবে। ইহাতেও যাহার উৎসাহ হয় না, সে আপনাকে বলে কিনা হিন্দু। গোড়া যে কত বড় ফাঁকি হরিমোহিনী তাহা বুঝিতে বাকি রহিল না। অথচ এত বড় বিড়ম্বনার উদ্দেশ্য কি হইতে পারে তাহা চিন্তা করিতে গিয়া সুচরিতার অর্থই সমস্ত অনর্থের মূল বলিয়া তাহার মনে হইল। এবং সুচরিতার রূপ যৌবন, যত শীঘ্র কোম্পানির কাগজাদি সহ কন্যাটিকে উদ্ধার করিয়া তাহার শাশুড়ির দুর্গে আবদ্ধ করিতে পারেন ততই মঙ্গল। কিন্তু মন আর একটু নরম না হইলে চলিবে না। সেই নরম হইবার প্রত্যাশায় তিনি দিন রাত্রি সুচরিতার কাছে তাহার শ্বশুরবাড়ির ব্যাখ্যা করিতে লাগিলেন। তাহাদের ক্ষমতা কিরূপ অসামান্য, সমাজে তাহারা কিরূপ অসাধ্য সাধন করিতে পারে, নানা দৃষ্টান্ত সহ তাহার বর্ণনা করিতে লাগিলেন। তাহাদের প্রতিকূলতা করিতে গিয়া কত নিষ্কলঙ্ক লোক সমাজে নিগ্রহ ভোগ করিয়াছে, এবং তাহাদের শরণাপন্ন হইয়া কত লোক মুসলমানের রান্না মুরগি খাইয়াও হিন্দু সমাজে অতি দুর্গম পথ হাস্যমুখে উত্তীর্ণ হইয়াছেন, নামধাম বিবরণ দ্বারা তিনি সে সকল ঘটনাকে বিশ্বাসযোগ্য করিয়া তুলিলেন। সুচরিতা তাহাদের বাড়িতে যাতায়াত না করে বরদাসুন্দরীর এই ইচ্ছা গোপন ছিল না, কারণ নিজের স্পষ্ট ব্যবহার সম্বন্ধে তাহার একটা অভিমান ছিল। অন্যের প্রতি অসংকোচে কঠোরাচরণ করিবার সময় তিনি নিজের এই গুণটি প্রায়ই ঘোষণা করিতেন। অতএব বরদাসুন্দরীর ঘরে সুচরিতা যে কোনো প্রকার সমাদর প্রত্যাশা করিতে পারিবে না, ইহা সহজবোধ্য ভাষাতেই তাহার নিকট ব্যক্ত হইয়াছে। সুচরিতা ইহাও জানিত যে সে তাহাদের বাড়িতে যাওয়া আসা করিলে পরেশকে ঘরের মধ্যে অত্যন্ত অশান্তি ভোগ করিতে হইত। এই জন্য সে নিতান্ত প্রয়োজন না হইলে ও বাড়িতে যাইত না, এবং এই জন্যই পরেশ প্রত্যহ একবার বা দুইবার স্বয়ং সুচরিতার বাড়িতে আসিয়া তাহার সঙ্গে দেখা করিয়া যাইতেন। কয়দিন পরেশবাবু নানা চিন্তা ও কাজের তাড়ায় সুচরিতার ওখানে আসিতে পারেন নাই। এই কয়দিন সুচরিতা প্রত্যহ ব্যগ্রতার সহিত পরেশের আগমন প্রত্যাশাও করিয়াছে, অথচ তাহার মনের মধ্যে একটা সংকোচ এবং কষ্টও হইয়াছে। পরেশের সঙ্গে তাহার গভীরতর মঙ্গলের সম্বন্ধ কোনো কালেই ছিন্ন হইতে পারে না, তাহা সে নিশ্চয় জানে। কিন্তু বাহিরের দুই একটা বড় বড় সূত্রে যে টান পড়িয়াছে, ইহার বেদনাও তাহাকে বিশ্রাম দিতেছে না। এদিকে হরিমোহিনী তাহার জীবনকে অহরহ অসহ্য করিয়া তুলিয়াছেন। এই জন্য সুচরিতা আজ বরদাসুন্দরীর অপ্রসন্নতাও স্বীকার করিয়া পরেশের বাড়িতে আসিয়া উপস্থিত হইল। অপরাহ্ন শেষের সূর্য যখন পার্শ্ববর্তী পশ্চিম দিকের তেতলা বাড়ির আড়ালে পড়িয়া সুদীর্ঘ ছায়া বিস্তার করিয়াছে, এবং সেই ছায়ায় পরেশ তখন শির নত করিয়া একলা তাহার বাগানের পথে ধীরে ধীরে পদচারণা করিতেছিলেন। সুচরিতা তাহার পাশে আসিয়া যোগ দিল, কহিল, বাবা, তুমি কেমন আছো? পরেশবাবু হঠাৎ তাহার চিন্তায় বাধা পাইয়া ক্ষণকালের জন্য স্থির হইয়া দাঁড়াইয়া রাধারানীর মুখের দিকে চাহিলেন এবং কহিলেন, ভালো আছি রাধে। দুইজনে বেড়াইতে লাগিলেন। পরেশবাবু কহিলেন, সোমবারে ললিতার বিবাহ। সুচরিতা ভাবিতেছিল এই বিবাহে তাহাকে কোনো পরামর্শ বা সহায়তায় ডাকা হয় নাই কেন, একথা সে জিজ্ঞাসা করিবে, কিন্তু কুণ্ঠিত হইয়া উঠিতেছিল, কেননা তাহার তরফেও এবার এক জায়গায় একটা বাধা আসিয়া পড়িয়াছিল। আগে হইলে সে তো ডাকিবার অপেক্ষা রাখিত না। সুচরিতার মনে এই যে একটা চিন্তা চলিতেছিল, পরেশ ঠিক সেই কথাটাই আপনিই তুলিলেন। কহিলেন, তোমাকে এবার ডাকতে পারিনে রাধে,
সুচরিতা কহিল, কেন বাবা? সুচরিতার এই প্রশ্নে পরেশ কোনো উত্তর না দিয়া তাহার মুখের দিকে নিরীক্ষণ করিয়া রহিলেন। সুচরিতা আর থাকিতে পারিল না। সে মুখ একটু নত করিয়া কহিল, তুমি ভাবছিলে আমার মনের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে? পরেশ কহিলেন, হ্যাঁ, তাই ভাবছিলুম। আমি তোমাকে কোনো রকম অনুরোধ করে সংকোচে ফেলব না। সুচরিতা কহিল, বাবা, আমি তোমাকে সব কথা বলবো মনে করেছিলুম, কিন্তু তোমার যে দেখা পাইনি, সেই জন্যেই আজ আমি এসেছি। আমি যে তোমাকে বেশ ভালো করে আমার মনের ভাব বলতে পারবো, আমার সে ক্ষমতা নেই। আমার ভয় হয় পাছে ঠিকটি তোমার কাছে বলা না হয়। পরেশ কহিলেন, আমি জানি এসব কথা স্পষ্ট করে বলা সহজ নয়। তুমি একটা জিনিস তোমার মনে কেবল ভাবের মধ্যে পেয়েছ, তাকে অনুভব করেছ, কিন্তু তার আকার প্রকার তোমার কাছে পরিচিত হয়ে ওঠেনি। সুচরিতা আরাম পাইয়া কহিল, হ্যাঁ, ঠিক তাই, কিন্তু আমার অনুভব এমন প্রবল, সে আমি তোমাকে কি বলবো। আমি ঠিক যেন একটা নতুন জীবন পেয়েছি, সে একটা নতুন চেতনা। আমি এমন দিক থেকে এমন করে নিজেকে কখনো দেখিনি। আমার সঙ্গে এতদিন আমার দেশের অতীত এবং ভবিষ্যৎকালের কোনো সম্বন্ধই ছিল না, কিন্তু সেই মস্ত বড় সম্বন্ধটা যে কত বড় সত্য জিনিস, আজ সেই উপলব্ধি আমার হৃদয়ের মধ্যে এমনই আশ্চর্য করে পেয়েছি যে সে আর কিছুতে ভুলতে পারছি না। দেখো বাবা, আমি তোমাকে সত্য বলছি, আমি হিন্দু। একথা আগে কোনো মতে আমার মুখ দিয়ে বের হতে পারত না, কিন্তু এখন আমার মন খুব জোরের সঙ্গে অসংকোচে বলছে আমি হিন্দু। এতে আমি খুব একটা আনন্দ বোধ করছি। পরেশবাবু কহিলেন, এ কথাটার অঙ্গ প্রত্যঙ্গ, অংশ প্রত্যংশ সমস্তই কি ভেবে দেখেছ? সুচরিতা কহিল, সমস্ত ভেবে দেখবার শক্তি কি আমার নিজের আছে? কিন্তু সেই কথা নিয়ে আমি অনেক পড়েছি, অনেক আলোচনাও করেছি। এই জিনিসটিকে যখন আমি এমন বড় করে দেখতে শিখিনি, তখনই হিন্দু বলতে যা বোঝায় কেবল তার সমস্ত ছোটোখাটো খুঁটিনাটিটিকেই বড় করে দেখেছি। তাতে সমস্তটার প্রতি আমার মনের মধ্যে ভারী একটা ঘৃণা বোধ হতো। পরেশবাবু তাহার কথা শুনিয়া বিস্ময় অনুভব করিলেন। তিনি স্পষ্টই বুঝিতে পারিলেন সুচরিতার মনের মধ্যে একটা বোধ সঞ্চার হইয়াছে। সে একটা কিছু সত্য বস্তু লাভ করিয়াছে বলিয়া নিঃসংশয়ে অনুভব করিতেছে। সে যে মুগ্ধের মতো কিছুই না বুঝিয়া কেবল একটা অস্পষ্ট আবেগে ভাসিয়া যাইতেছে, তাহা নহে। সুচরিতা কহিল, বাবা, আমি যে আমার দেশ থেকে, জাত থেকে বিচ্ছিন্ন একজন ক্ষুদ্র মানুষ, এমন কথা আমি কেন বলবো? আমি কেন বলতে পারবো না আমি হিন্দু? পরেশ হাসিয়া কহিলেন, অর্থাৎ মা, তুমি আমাকেই জিজ্ঞাসা করছো আমি কেন নিজেকে হিন্দু বলি নে? ভেবে দেখতে গেলে তার যে খুব গুরুতর কোনো কারণ আছে তা নয়। একটা কারণ হচ্ছে হিন্দুরা আমাকে হিন্দু বলে স্বীকার করে না, আর একটা কারণ যাদের সঙ্গে আমার ধর্মমতে মেলে তারা আমাকে হিন্দু বলে পরিচয় দেয় না। সুচরিতা চুপ করিয়া ভাবিতে লাগিল। পরেশ কহিলেন, আমি তো তোমাকে বলেইছি এগুলি গুরুতর কারণ নয়, এগুলো বাহ্য কারণ মাত্র। এ বোধগুলোকে না মানলেও চলে, কিন্তু ভেতরের একটা গভীর কারণ আছে। হিন্দু সমাজে প্রবেশের কোনো পথ নেই, অন্তত সদর রাস্তা নেই। খিড়কির দরজা থাকতেও পারে। এ সমাজ সমস্ত মানুষের সমাজ নয়। দৈববশে যারা হিন্দু হয়ে জন্মাবে, এ সমাজ কেবলমাত্র তাদের। সুচরিতা কহিল, সব সমাজই তো তাই। পরেশ কহিলেন, না, কোনো বড় সমাজই তা নয়। মুসলমান সমাজের সিংহদ্বার সমস্ত মানুষের জন্য উদ্ঘাটিত, খ্রিস্টান সমাজও সকলকেই আহ্বান করছে। যে সকল সমাজ খ্রিস্টান সমাজের অঙ্গ, তাদের মধ্যেও সেই বিধি। যদি আমি ইংরেজ হতে চাই, তবে সে একেবারে অসম্ভব নয়। ইংল্যান্ডে বাস করে আমি নিয়ম পালন করে চললে ইংরেজ সমাজভুক্ত হয়ে যেতে পারি। এমনকি সেজন্য কোনো খ্রিস্টান হবারও দরকার নেই। অভিমন্যু বুহের মধ্যে প্রবেশ করতে জানত, বেরোতে জানত না। হিন্দু ঠিক তার উল্টো। তার সমাজে প্রবেশ করবার পথ একেবারে বন্ধ, বেরোবার পথ শত সহস্র। সুচরিতা কহিল, তবু তো বাবা, এতদিনেও হিন্দু ক্ষয় হয়নি, সে তো টিকে আছে। পরেশ কহিলেন, সমাজের ক্ষয় বুঝতে সময় লাগে। ইতিপূর্বে হিন্দু সমাজে খিড়কির দরজা খোলা ছিল। তখন এদেশের অনার্য জাতি হিন্দু সমাজের মধ্যে প্রবেশ করে একটা গৌরব বোধ করত। এদিকে মুসলমানের আমলে দেশের প্রায় সর্বত্রই হিন্দু রাজা জমিদারদের প্রভাব যথেষ্ট ছিল। এই জন্য সমাজ থেকে কারো সহজে বেরিয়ে যাবার বিরুদ্ধ শাসন ও বাধার সীমা ছিল না। এখন ইংরেজ অধিকারে সকলকেই আইনের দ্বারা রক্ষা করছে।
সেরকম কৃত্রিম উপায়ে সমাজের দ্বার আগলে থাকবার জো এখন আর তেমন নেই। সেই জন্য কিছুকাল থেকে কেবলই দেখা যাচ্ছে ভারতবর্ষে হিন্দু কমছে আর মুসলমান বাড়ছে। এরকমভাবে চললে ক্রমে এ দেশ মুসলমান প্রধান হয়ে উঠবে, তখন একে হিন্দুস্থান বলাই অন্যায় হবে। সুচরিতা ব্যথিত হইয়া উঠিয়া কহিল, বাবা, এটা কি নিবারণ করারই আমাদের সকলের উচিত হবে না? আমরাও কি হিন্দুকে পরিত্যাগ করে তার ক্ষয়কে বাড়িয়ে তুলব? এখনই তো তাকে প্রাণপণ শক্তিতে আঁকড়ে থাকবার সময়। পরেশবাবু সস্নেহে সুচরিতার পিঠে হাত বুলাইয়া কহিলেন, আমরা ইচ্ছে করলেই কি কাউকে আঁকড়ে ধরে বাঁচিয়ে রাখতে পারি? রক্ষা পাবার জন্য একটা জাগতিক নিয়ম আছে। সেই স্বভাবের নিয়মকে যে পরিত্যাগ করে, সকলেই তাকে স্বভাবতই পরিত্যাগ করে। হিন্দু সমাজ মানুষকে অপমান করে, বর্জন করে। সেই জন্য এখনকার দিনে আত্মরক্ষা করা তার পক্ষে প্রত্যহই কঠিন হয়ে উঠছে। কেননা এখন তো আর সে আড়ালে বসে থাকতে পারবে না। এখন পৃথিবীর চারদিকের রাস্তা খুলে গেছে, চারদিক থেকে মানুষ তার উপরে এসে পড়ছে। এখন শাস্ত্রসংহিতা দিয়ে বাঁধা বেঁধে প্রাচীর তুলে সে আপনাকে সকলের সংস্রব থেকে কোনো মতে ঠেকিয়ে রাখতে পারবে না। হিন্দু সমাজ এখনও যদি নিজের মধ্যে সংগ্রহ করবার শক্তি না জাগায়, ক্ষয়রোগকে প্রশ্রয় দেয়, তাহলে বাহিরের মানুষের এই অবাধ সংস্রব তার পক্ষে একটা সাংঘাতিক আঘাত হয়ে দাঁড়াবে। সুচরিতা বেদনার সহিত বলিয়া উঠিল, আমি এসব বুঝি নে, কিন্তু যদি সত্যও হয় একে আজ সবাই ত্যাগ করতে বসেছে, তাহলে এমন দিনে একে আমি ত্যাগ করতে বসবো না। আমরা এর দুর্দিনের সন্তান বলেই তো এর শিয়রের কাছে আমাদের আজ দাঁড়িয়ে থাকতে হবে। পরেশবাবু কহিলেন, মা, তোমার মনে যে ভাব জেগে উঠেছে, আমি তার বিরুদ্ধে কোনো কথা তুলব না। তুমি উপাসনা করে মন স্থির করে তোমার মধ্যে যে সত্য আছে, যে শ্রেয়ের আদর্শ আছে, তারই সঙ্গে মিলিয়ে সব কথা বিচার করে দেখো। ক্রমে ক্রমে তোমার কাছে সমস্ত পরিষ্কার হয়ে উঠবে। যিনি সকলের চেয়ে বড়, তাকে দেশের কাছে কিংবা কোনো মানুষের কাছে খাটো করো না। তাতে তোমারও মঙ্গল না, দেশেরও না। আমি এই মনে করে একান্ত চিত্তে তাঁরই কাছে আত্মসমর্পণ করতে চাই। তাহলেই দেশের এবং প্রত্যেক লোকের সম্বন্ধেই আমি সহজেই সত্য হতে পারব। এমন সময় একজন লোক পরেশবাবুর হাতে একখানি চিঠি আনিয়া দিল। পরেশবাবু কহিলেন, চশমাটা নেই, আলো কমে গেছে, চিঠিখানা পড়ে দেখো দেখি। সুচরিতা চিঠি পড়িয়া তাহাকে শুনাইল। ব্রাহ্ম সমাজের এক কমিটি হইতে তাহার কাছে পত্রটি আসিয়াছে। নিচে অনেকগুলি ব্রাহ্মের নাম সহি করা আছে। পত্রের মর্ম এই যে পরেশ অব্রাহ্ম মতে তাহার কন্যার বিবাহে সম্মতি দিয়াছেন এবং সেই বিবাহে নিজেও যোগ দিতে প্রস্তুত হইয়াছেন। এরূপ অবস্থায় ব্রাহ্ম সমাজ কোনো মতেই তাকে সভ্যশ্রেণীর মধ্যে গণ্য করতে পারেন না। নিজের পক্ষে যদি তাহার কিছু বলিবার থাকে, তবে আগামী রবিবারের পূর্বে সে সম্বন্ধে কমিটির হস্তে তাহার পত্তর আসা চাই। সেই দিন আলোচনা হইয়া অধিকাংশের মতে চূড়ান্ত নিষ্পত্তি হইবে। পরেশ চিঠিখানি লইয়া পকেটে রাখিলেন। সুচরিতা তাহার স্নিগ্ধ হস্তে তাহার ডান হাতখানি ধরিয়া নিঃশব্দে তাহার সঙ্গে সঙ্গে বেড়াইতে লাগিল। ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া আসিল। বাগানের দক্ষিণ পার্শ্বের গলিতে রাস্তার একটি আলো জ্বলিয়া উঠিল। সুচরিতা মৃদুকণ্ঠে কহিল, বাবা, তোমার উপাসনার সময় হয়েছে, আমি তোমার সঙ্গে আজ উপাসনা করব। এই বলিয়া সুচরিতা হাত ধরিয়া তাহাকে তাহার উপাসনার নিভৃত ঘরটির মধ্যে লইয়া গেল। সেখানে যথানিয়মে আসন পাতা ছিল এবং একটি মোমবাতি জ্বলিতেছিল। পরেশ আজ অনেকক্ষণ পর্যন্ত নীরবে উপাসনা করিলেন। অবশেষে একটি ছোট প্রার্থনা করিয়া তিনি উঠিয়া আসিলেন। বাহিরে আসিতেই দেখিলেন উপাসনা ঘরের দ্বারের কাছে বাহিরে ললিতা ও বিনয় চুপ করিয়া বসিয়া আছে। তাহাদের দেখিয়াই তাহারা দুইজনে প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা লইল। তিনি তাহাদের মাথায় হাত রাখিয়া মনে মনে আশীর্বাদ করিলেন। সুচরিতাকে কহিলেন, মা, আমি কাল তোমাদের বাড়িতে যাব, আজ আমার কাজটা সেরে আসিকে বলিয়া তাহার ঘরে চলিয়া গেলেন। তখন সুচরিতা চোখ দিয়া জল পড়িতেছিল। সে নিস্তব্ধ প্রতিমার মতন নীরবে বারান্দার অন্ধকারে দাঁড়াইয়া রহিল। ললিতা এবং বিনয়ও অনেকক্ষণ কিছু কথা কহিল না। সুচরিতা যখন চলিয়া যাইবার উপক্রম করিল, বিনয় তখন তাহার সম্মুখে আসিয়া মৃদুস্বরে কহিল, দিদি, তুমি আমাদের আশীর্বাদ করবে না? এই বলিয়া ললিতাকে লইয়া সুচরিতাকে প্রণাম করিল। সুচরিতা অশ্রুরুদ্ধ কণ্ঠে যাহা বলিল, তাহা তাহার অন্তর্যামী শুনিতে পাইলেন।
পরেশবাবু তাহার ঘরে আসিয়া ব্রাহ্ম সমাজ কমিটির নিকট পত্র লিখিলেন। তাহাতে লিখিলেন, ললিতার বিবাহ আমাকেই সম্পাদনা করিতে হইবে। ইহাতে আমাকে যদি ত্যাগ করেন তাহাতে আপনাদের অন্যায় বিচার হইবে না। এক্ষণে ঈশ্বরের কাছে আমার এই একটিমাত্র প্রার্থনা রহিল, তিনি আমাকে সমস্ত সমাজের আশ্রয় হইতে বাহির করিয়া লইয়া তাহারই পদপ্রান্তে স্থান দান করুন। আজকের পাঠ এখানেই শেষ হলো। কয়েকদিনের মধ্যে নিয়ে আসব গোরা উপন্যাসের পরবর্তী অংশ। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।